আশা করি সবাই ভালো রয়েছো, আমিও খুব ভালো রয়েছি। রুমিস ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে চলে যাচ্ছি বৌভাতে। তো দেখো আমি ইতিমধ্যে পৌঁছে গেছি। তো ভাত কাপড়ের অনুষ্ঠান, তাই একটু নতুন বৌদি বললো আমাকে রেডি করে দিতে। তো আমি রেডি করতে বসে পড়েছি চটপট, তাকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। রেডি করার পর এবার দেখো ভাত, মাছের মাথাটা দেখো খুব সুন্দর লাগে। মাছের মাথাটা দেখতে, কিন্তু খেতে অতটা ভালো লাগে না, দেখতে খুব সুন্দর লাগে। তো পুরো প্লেট সাজানো রেডি ভাত কাপড়ের জন্য। আর কাপড়টা যে দেওয়া হচ্ছে, কাপড়ের কালারটাও খুব সুন্দর, খুব মিষ্টি কালারটা ছিল। হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে ডাল, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, ভাত আর মাছের কালিয়া টাইপের একটা ছিল, আর মাছের মাথা। আর এদিকে ছিল শাড়ি আর আলতা আর সিঁদুর, যেহেতু মানে বিয়ে হওয়া সধবা মানুষ তাই। তো বৌদি রেডি আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। খুব মিষ্টি লাগছিলো দেখতে। আমি সাজিয়েছি বলে বলছি না, সত্যি খুব মিষ্টি লাগছিলো দুজনকে। এই যে ফটো তুলতে বলেছি, এখানেও বদমাইশি শুরু হয়ে গেছে আমার দাদার। মানে সারাক্ষণ আমার বৌদি সব বলতে হবে তো, বলবে এটা বলনি এটা নিয়ে যাবো না, এরকম বললে হবে না বাবা। পয়সা থাকলে যাবে না, বলে না এই কথাটাই বলবি। বল পয়সা থাকলে সব জায়গায় নিয়ে যাবে। চলো ধরো, আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, যখন পয়সা হবে তখন ঘুরতে নিয়ে। ব্যাস বেশি দেরি না করে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো, তো বিকেলবেলার জন্য রেডি হতে হবে। তো তার জন্য বললাম যে তাড়াতাড়ি করে তুমি খেয়ে নাও। তো তাড়াতাড়ি করে খুব লজ্জা পাচ্ছিলো। তো আমরা বললাম দাঁড়াও আমি একটুখানি ভিডিওটা করে নিই, তারপরে চলে যাবো, তারপর তুমি বসে বসে খাবে। তো তারপরে আমরাও তাড়াতাড়ি করে খেতে চলে গেছিলাম। খুব সুন্দর, মানে গরমে হালকা লাইট, যেহেতু আমার শরীরটাও ভালো ছিল না। বিয়ের পরের দিন থেকে আমার শরীরটা খুব খারাপ, তো তাই জন্য আমি বেশি কিছু খাইনি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলের জন্য আবার রেডি করতে হবে। তো বিকেলের জন্য আমি আবার রেডি করাতে বসে গেছিলাম, যেহেতু এটা ঘরোয়া বৌভাত ছিল। কারণ কি আমাদের রিসেপশনের দিন ঘর ভাড়া পাওয়া হয়নি, তো ওটা নেক্সট ডে ছিল। তো কিন্তু আমাদের নিয়মের জন্য ওটা ঘরে করতেই হবে, তাই জন্য ঘরে আমি সাজিয়ে দিয়েছিলাম। তো ফাইনাল লুকটা দেখে নাও, খুব সুন্দর লাগছিলো দেখতে। কিন্তু আমার মনে হয় ভাত কাপড়ের সময় বেশি সুন্দর লাগছিলো রাতের থেকে। এটাও ভালো লাগছে, খুব একটা খারাপ লাগছে না, কিন্তু ওটা বেশি ভালো লাগছিলো, সিম্পলের ওপর বেশি ভালো লাগছিলো। তো আই মেকআপটা দেখে নাও তোমরা। মানে আমার সাজাতে খুব ভালো লাগে, তাই সাজিয়েছি আর কি। তো তারপরে 8টা নাগাদ বৌদি বাপের বাড়ির লোক চলে এলো। বৌদি বাপের বাড়ির লোক আসার পরে তো আমরা চলে গেলাম সেই নাচানাচি করতে। সেই দেখো আমি আর আমার বৌদি সেইখানেও মানে গান চালু মানেই আমাদের নাচানাচি শুরু। তো নাচানাচি শুরু করে দিলাম। কিছুটা নাচার পর ওদের বাড়ির লোককেও টানাটানি করলাম। তো ওদের বাড়ির লোকও চলে এলো নাচানাচি করতে। এই যে দেখো আমার বৌদি আর আমি সব জায়গায়, মানে গোটা বিয়ে বাড়ি আমরা শুধু নেচেছি। তো এবার ওদের বাড়ির লোককেও নিয়ে নিয়েছি সাথে, কারণ দলটা তো ভারী করতে হবে, তাই জন্য ওদের বাড়ির লোককেও নিয়ে নিয়েছি। আমার দিদি ফোনটা দিতে গেল, কারণ আমার দিদি খুব মনটা অস্থির করছিলো যে আমরা সবাই নাচছি, আমি নাচতে পারছি না। তো দিদিকে বললাম যা তুই নাচ, আমি একটুখানি ভিডিওটা ধরে দিচ্ছি। তো তারপরে দেখো নতুন বউকেও ছাড়িনি, নতুন বউকে বলছে তুমিও নাচো। তো নতুন বউ এসে গেছে, নতুন বউয়ের সাথে নাচানাচি শুরু করে দিয়েছি আমরা। তো তারপর অনেকটা রাত হয়ে গেছিলো। তো এবার বৌদির বাপের বাড়ির লোক বেরিয়ে যাচ্ছিলো। তো দেখো বৌদির বাপের বাড়ির লোককে বিদায় জানিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়ার দিকে এগিয়ে গেছিলাম। কারণ আমাদের ফুলসজ্জার দিন রাতেও কিছু নিয়ম থাকে, তো সেই নিয়মগুলোও কমপ্লিট করতে হবে। দেন আমার পরের দিন অফিস ছিল, তো অফিসে যেতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়মের দিকে চলে গেলাম। তোমাদেরকে একটুখানি ওদের ফুলসজ্জার রুমটা দেখিয়ে দিই, যেটা ছিল গোপন। দেখো রুমটা কিন্তু সাজিয়েছিলাম আমি, আমার বর, আমার দিদি, আমার জামাইবাবু আর আমার 2 ভাই মিলে। তো ফাইনালি লুকটা এরকম ঘরের এসেছিলো। দেন এবার এদের সাথে একটু বদমাইশি করছিলাম, ফটোশ্যুট করছিলাম। তারপরে বৌদিকে বলেছি যে নারকেলটা ভেঙে দিয়েছি, যে নারকেলের জল দিয়ে আমার দাদার পা ধোয়াতে হবে। তো বৌদি তো খুব হাসছে। তো দেন চিড়ে দই খাওয়ার পর্ব শেষ। তারপরে নারকেলের জল দিয়ে পাটা ধুইয়ে ওদেরকে হ্যাপি এন্ডিং বলে, শুভরাত্রির বলে আমরাও আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ পরের দিন আমার অফিস ছিল। তো নেক্সট ব্লগসটা আসতে চলেছে ওদের রিসেপশন পার্টি সেকেন্ডের। তো সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর একটু শেয়ার করতে হবে। তো আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।